আজ ৬ জানুয়ারি দিনাজপুরে মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস। দেশ স্বাধীন হওয়ার ২০ দিন পর ১৯৭২ সালের এই দিনে মাইন বিস্ফোরণে ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা নিহত হন। এই ঘটনায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় মহারাজা গিরিজীনাথ স্কুল সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ জাদুঘর ও স্মৃতি মিনার নির্মাণ করা হয়েছে। তবে এখনও চালু না হয় ক্ষুব্ধ স্থানীয়রা। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৭১-এ দেশ স্বাধীনের পর মুক্ত আকাশে যখন লাল সবুজের পতাকা উঠছিল, বীর মুক্তিযোদ্ধারা তখন মাতৃভূমিকে নিরাপদ রাখতে বাড়ি ফিরেনি। পাক হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন আশপাশের কয়েকটি জেলা থেকে সংগ্রহ করে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে জড়ো করছিলেন। বিজয়ের ২০ দিনের মাথায় ৭২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ট্রানজিট ক্যাম্পে থাকা ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে দেশের একসাথে এতজন মুক্তিযোদ্ধা নিহতের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সেই দুঃসহ স্মৃতি মনে করে এখনো আঁতকে ওঠে তাদের হৃদয়। ওই যখন ওই যে ট্রেন মোটর থাকে, ট্রেন ট্রাক থেকে নামায় বাড়িগুলো, ওখানে দুর্ঘটনা ঘটে। আমার বহু সাথী মারা গেছে। আমার গ্রামের আমার কমান্ডার ছিল, ওই কমান্ডারও মারা গেছে, বাবার এক ছেলে। নতুন প্রজন্মের অভিযোগ, ৫৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই ঘটনা অন্ধকারে ঢেকে গেছে। নতুন প্রজন্মকে জানাতে কোনো পদক্ষেপ নেয়নি রাষ্ট্র। ঘটনাস্থলে একটি জাদুঘর নির্মাণ হলেও নেই কোনো কার্যক্রম। এই ঘটনাটাকে যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, এটাকে যেন লিপিবদ্ধ করা হয়, যাতে করে আগামী প্রজন্ম এটি সম্পর্কে জানতে পারে। অবিলম্বে জাদুঘরটি চালু, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি সহ গবেষণা প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সরকারেরও দায়িত্ব যে এই সমস্ত দিবসগুলোকে আসলে হাইলাইট করার জন্য, আজকের প্রজন্মকে জানানোর জন্য উদ্যোগ গ্রহণ করা। এই ঘটনাটি ইতিহাসে সংযুক্ত হওয়া উচিত, রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া উচিত এবং এখানে কারা শহীদ হয়েছিলেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা, সেই পরিবারগুলোকে খুঁজে বের করা, এটি এখন সময়ের দাবি বলে আমি মনে করি। ট্র্যাজেডির বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এবং ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান সুশীল সমাজের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।